পাচ্ছেন এখানকার হলুদ কালো ট্যাক্সিগুলো আমরা কথা বলেছি। এবার আমরা দেখছি এখানে এখনো মিটারে চলে। তো এবারে মিটারে এখনো আমাদের তো কলকাতায় মিটারটা উঠে গেছে, তো এখানে মিটারটা চলে, আমরা এই মিটারে উঠছি ট্যাক্সিতে। এই দেখুন সামনে মিটারটা রয়েছে, আমরা উঠেছি। মুম্বাইতে এসেছি, মুম্বাইয়ের এই যে হলুদ কালো ট্যাক্সি, ওখানকার একটা আইকনিক ব্যাপার হলুদ কালো ট্যাক্সি। বাট আগে যেটা চলতো ফিয়াট, সেটা তো এখন আর চলে না। এখন স্যান্ড্রো, অল্টো এগুলো চলে। এগুলো চলে, তো সেইটাতে উঠেছি। বাট এখনো মিটার সিস্টেমটা আছে। বাট আমি কিন্তু মানে আমাদের কলকাতায় যেমন যে উইদাউট মিটার প্রিপেডেই 100 টাকা দিয়ে দাও, 150 টাকা দিয়ে দাও, সেরকমও ব্যাপার আছে আমি দেখেছি। বাট মিটার ব্যাপারটাই মেন এখানে চলে। তো সেটাই আমি আপনাদেরকে দেখালাম ভিডিওতে। এবারে দেখবো যে এই জায়গাটা থেকে আমরা মেন এখানে মেট্রো আইনক্স থিয়েটার এই জায়গাটা থেকে উঠলাম, এবারে গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে যাচ্ছি। তো দেখা যাক কত টাকা হবে। আর ওই দিকে দেখুন ওই পারে কিন্তু ফ্যাশন স্ট্রিট, মানে একদম ফ্যাশনেবল স্ট্রিট। মানে যেমন আমাদের ধর্মতলা, হাতিবাগান, গড়িয়াহাটে যেমন পাওয়া যায়, এখানে অনেকগুলো মার্কেট আছে। যেমন কোলাবা মার্কেট, ক্র্যাফর্ড মার্কেট, কাসাবা মার্কেট। আজকে আমরা কাসাবার কোলাবা মার্কেটটা মানে এক্সপ্লেন করছিলাম, আপনাদের ভিডিওতে দেখাতে হয়তো পারিনি। এটা হচ্ছে স্ট্রিট মার্কেট, মানে স্ট্রিট ফ্যাশন স্ট্রিট মার্কেট। এটাই 10টা 11টা থেকে মোটামুটি খুলে যায়। এই হচ্ছে রাত্রি 9টা 10টায় চলে, যদি আসতে পারি দেখাবো আপনাদের। তো এখন আমরা চলেছি গেটওয়ের সামনে। তো দেখছি আজকে কী কী অপেক্ষা করা যাবে জানো তো। আর একটা হেরিটেজ জিনিসে চেপেছি, বাট এখানে কিন্তু কালারটা কিন্তু এখনও হলুদ কালো রয়েছে। আমাদের রাজ্যেও কিন্তু একসময় হলুদ কালো ছিল, সেটা উঠে গিয়ে নীল সাদা হয়েছে। অটোগুলো আগে হলুদ কালো ছিল, এখন উঠে গিয়ে সেটা হলুদ গ্রিন হয়েছে। বাট এখানে কিন্তু এখনও হলুদ কালোটা মানে এখানকার ঐতিহ্য বজায় রেখেছে। তো সেটা চাপবো বলেই উঠেছি। তো আমরা এখানকার লোকাল ট্যাক্সিতে মিটারে ঘুরে বেড়াচ্ছি। তো দেখবো কী আমার কী অভিজ্ঞতা। সেটা আসছে মুম্বাই দর্শন, এতে করে আমরা আজকে মুম্বাই দর্শনে যাব। বাসটায় উঠেছি, বাসে প্রচুর সিট রয়েছে, সামনে পিছনে মিলে মোটামুটি 40-50 জন ঘুরে যায়। এটা হচ্ছে মুম্বাই দর্শন, মানে মুম্বাইয়ের বিভিন্ন আপনার বলতে পারেন মহালক্ষ্মী মন্দির, আমাদের সিদ্ধিবিনায়ক মন্দির, হাজিয়ারি দরগা, এই আমাদের গেটওয়ে অফ, এগুলো যেতে আমাদের ওটা ঘোরাতে হলো না। আর আমাদেরকে মাঝে থেকে আরও অনেক জায়গা থেকে লোক উঠবে, ঠিক আছে। তো বিভিন্ন জায়গা থেকে 250 টাকা করে পার হেড। এটা নন এসি বাস। ফেরার সময় আপনাকে দাদারে বললে দাদারে নামাবে, গেটওয়ে বললে গেটওয়ে নামাবে, সিএসটি বলে সিএসটিতে নামাবে। তো আমরা বলছি সিএসটি নামিয়ে দেবেন, তো নামিয়ে দেবে, কোনো অসুবিধা নেই আমাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার। 250 টাকায় বলে মোটামুটি 45 থেকে 50টা পয়েন্ট দেখাবে, কিন্তু ওই 8 থেকে 10টা পয়েন্টই মেন উদ্দেশ্য থাকে দেখানোর। বাকি সব ওই বাসে থেকেই দেখিয়ে দেওয়া হবে। হয়তো 5-6 জায়গায় আমাদের নামতে হবে, বাকিগুলো সব বাস থেকেই দেখাবে। এটা এর বাড়ি ওর বাড়ি এরকম করে দেখাবে, আর আমরা সেটা লোভে করে দেখে নেবো, হ্যাঁ এর বাড়ি ওর বাড়ি, এর একটা ব্যাপার স্যাপার। এটাই মুম্বাই ঘোরানো। বাসে উঠে পড়েছি, মুম্বাই দর্শনে। আবার কি প্রথমবার তো তোমার নাকি মুম্বাই দর্শন? দুজনেরই প্রথমবার। তো বাসে উঠে পড়েছি, 11:30 পুরো পাক্কা ছাড়লো বাস। সবই ঘোরাবে, ওল্ডলি সিলিং ঘোরাবে, এদিকে ব্যান্ডা স্ট্যান্ড ঘোরাবে, শুটিং যেখানে হয় সবই দেখাবে বললো সব জায়গার জন্য 8 ঘন্টা 40 মিনিট টাইম বরাদ্দ আছে, এগুলো দেওয়া হবে। আর কোথায় কেমন ভিড় কিছু জানি না, বাট আজকে ভালোই রোদ্দুর উঠেছে, রোদ্দুর ঝলমলো পরিবেশ। এই দেখতে পাচ্ছেন বাইরে জাম রয়েছে মোটামুটি। ফার্স্ট টাইম মুম্বাই এসেছি, মুম্বাইটা একটু ঘুরে দেখতে হবে। দেখুন নিজে আপনি গাড়ি বুক করে ঘুরলে অনেকটা খরচ হবে, কিন্তু হ্যাঁ বুঝতে পারেন যে রিল্যাক্সে ঘুরতে পারেন, অনেকক্ষণ ছবি তুলতে পারবেন। এখানে একটা টাইম বাধা থাকবে, একটা পিছু টান থাকবে, এই মনে সবাই চলে গেল, এই সবাই চলে গেলে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, একটা ব্যাপার থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে ঘুরলে কি আপনার একটু বাজেট ফ্রেন্ডলি হয় ব্যাপারটা। একবারে কোঅর্ডিনেট করা রয়েছে, একটু ভালো করে ঘুরতে পারেন, কারণ এরা রোজকার এদের কাজ এটা। তো রোজই চলে এটা, কোনো অফ ডে বলে কিছু নেই, রোজই দেখানো হয় সব কিছু। আমরা আজকে বেরিয়ে পড়েছি। আজকে কী বার? বুধবার নাকি? আসলে বুধবার কোনো সরকারি জায়গায় হয়তো ছুটি থাকার কথা নয়, সবই হয়তো খোলা থাকবে, দেখাতে পারবো। তো যা যা দেখবো তাই দেখাবো, কিছু বাস থেকে দেখাবো, কিছু বাস থেকে নেমে দেখাবো। এই হচ্ছে গিয়ে মুম্বাই দর্শনে বেরিয়ে পড়েছি। কালকে আমরা গেছিলাম এলিফ্যান্টটাকে, আপনারা আগে ভিডিওতে দেখেছেন। সকালে একটা কথা বলে দিই, মানডে বন্ধ থাকে। আচ্ছা, সরকারি জায়গা কিন্তু অনেক জায়গাতেই মানডে বন্ধ থাকে, যে কোনো মিউজিয়াম বলুন বলুন অনেক কিছুই বন্ধ থাকে। তো সেটা চেষ্টা করে অল ইন্ডিয়াতেই মানডেটা কিন্তু অনেক জায়গাতেই বন্ধ থাকে। তো আমরা এবার মুম্বাই দর্শনে বেরিয়েছি। দেখলেন সকালে খাওয়া দাওয়া করলাম, বেরিয়ে পড়লাম। বিভিন্ন জায়গায় ঘোরাবে, ঘুরে দেখবো। কিছু জায়গাতে টিকিট কাটতে হবে, আর কিছু জায়গায় টিকিট কাটতে হবে না। চলো, বাড়ির পাশে গাইড আছে, ওই লোকাল যেই কন্ডাক্টর সেই গাইড, এর একটা ব্যাপার স্যাপার। আমি সব জানি, আমি সব বুঝি, আমি সব দেখিয়ে দেবো, একটা ব্যাপার স্যাপার। তো সেই নিয়ে চলছি। বেশ শহরটাও দেখতে ভালোই লাগছে, জাম মুক্ত একটা শহর, ছড়ানো ছেটানো, দেখতে ভালোই লাগছে। আমরা টই করে এখন ঘুরে বেড়াচ্ছি। ধরেন আমাদের বলিউডের শহর, আমাদের অর্থনৈতিক শহর, গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই, মহারাষ্ট্রের ক্যাপিটাল। মুম্বাইতে আমরা ঘুরে বেড়াচ্ছি। দেখতে থাকুন কী কী দেখাচ্ছি আমরা সামনে সামনে। ঠিক আছে,
জাহাঙ্গীর আর্ট গ্যালারি, এখানে বিভিন্ন পেন্টারদের চলে। আর এটা হচ্ছে একটা মিউজিয়াম, ছত্রপতি মিউজিয়াম। এই যে বাস থেকে নেমে পড়লাম, 5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি জাহাঙ্গীর আর্ট গ্যালারি। এখানে বড় 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 পেন্টারদের সব আর্ট এক্সিবিশন হয়, আপনি দেখতে পারেন, কিনতে পারেন, এটা ফ্রি অফ কস্ট, কোনো টিকিট নেই। আর এর পিছনে রয়েছে কি ছত্রপতি শিবাজির একটা মিউজিয়াম, সেটাতে টিকিট রয়েছে। তো আমাদের এখানে দুটো দেখার জন্য 1.5 ঘন্টা টাইমিং দেওয়া হয়েছে। এবার আপনি কতক্ষণ করে নেবেন সেটা আপনার ব্যাপার। 11:30 টাইম দিল, আমাদের বললো 1টার মধ্যে আপনারা চলে আসবেন, বাস এখানেই দাঁড়িয়ে থাকবে। তো আমরা আগে জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে যাচ্ছি। বাইরেও দেখছি অনেক আর্টের দোকান ফোকান বসে গেছে, তো কতটা কি ভিডিও দেখাতে পারো ভেতরে জানি না, বাট এটা ফ্রি অফ কস্ট, চলুন গিয়ে দেখে আসা যাক। বাইরে অনেক ছবি টবি দেখা যাচ্ছে, বিক্রি হচ্ছে। তো আমরা এবার ভেতরে যাব। এই দেখুন লেখা রয়েছে এখানে জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে আমরা চলে এসেছি। তো ভেতরটায় ঢুকবো, দেখছি ভেতরে কি ব্যবস্থাপনা রয়েছে। এই দেখুন লেখা রয়েছে জাহাঙ্গীর আর্ট গ্যালারি। এটা আমাদের আজকের এটা সেকেন্ড পয়েন্ট, আমরা চলে এসেছি। তো আমরা চলে এসেছি জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে। মানে ভারতীয় আর্ট বা কৃষ্টির ওপরে ওনার বিশাল অবদান এবং তার প্রতি ওনার খুব প্রীতি ছিল। তো ওনার উদ্দেশ্যে উনি এই মিউজিয়ামটা, জাহাঙ্গীর মিউজিয়ামটা তৈরি করেছিলেন। উনি একজন পার্টি পর্যটক ছিলেন, ইন্ডিয়ার আর্টের প্রতি ওনার প্রচুর ডেডিকেশন আছে। তো উনি এই আর্ট গ্যালারিটা তৈরি করেন। তো চলুন ভেতরে গিয়ে দেখি কী কী দেখাতে পারি আপনাদেরকে। ভেতরে যাবো, কোনো টিকিট নেই। ভেতরটা অনেকটা যতটা পারছি একটু দেখিয়ে দিচ্ছি। ভেতরে ফটোগ্রাফি করতে বারণ করা আছে, বাট সবাই কম বেশি করছে, আমিও তো একটু করে আপনাকে দেখিয়ে দিলাম। এটা 70 বছরের একটা পুরনো আর্ট গ্যালারি। আর আসতেই পারেন, এখানে দেখতেই পারেন। দেখুন এই মুহূর্তে চলে এসেছি আমরা ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহশালায়। এইটার ভেতরে আমরা যাবো, গিয়ে টিকিট কেটে দেখবো। দেখতে পাচ্ছেন আমরা মিউজিয়ামের মধ্যে ঢুকেছি। খুব সুন্দর স্কাল্পচারগুলো দেখতে পাচ্ছি। বাচ্চা কাচ্চা এসছে, বিভিন্ন স্কুল কলেজ থেকে নিয়ে আসা হয়েছে বাচ্চাদের। ওই ভিতর দিকে আমরা যাবো আস্তে আস্তে। আর আপনাদের যদি টিকিটটা দেখাই, দেখুন দুজনের টিকিট কেটেছি, 200-400 টাকা পড়েছে। আপনারা ক্যাশও দিতে পারেন, অনলাইনেও পেমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এক এক করে এবার আমরা ভেতর দিকে যাব। আমাদের হাতে এখন 1 ঘন্টা মতো সময় রয়েছে, আমরা এটা ঘুরে দেখবো। আমাদের 1টার মধ্যে বেরিয়ে আসতে হবে। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে আমরা যাই। বেশ খুব সুন্দর বড় ঝাঁ চকচকে একটা পরিবেশ। ছত্রপতি শিবাজি মহারাজ সংগ্রহশালা আমরা এসেছি এখানে। তো চলুন ভেতরে যাওয়া যাক। প্রচুর জিনিসপত্র রয়েছে, যেমন থাকে দেখতে পাচ্ছি। এখানেও মহারাষ্ট্রীয়দের অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে, দেখছি সুন্দর সুন্দর জিনিস রাখা রয়েছে এখানে। প্রচুর সুন্দর সুন্দর আর্ট ওয়ার্ক রয়েছে। বিভিন্ন সময়ের কয়েন দেখতে পাচ্ছি এখানে রাখা রয়েছে, নোট রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এই যে আমাদের পয়সার যে চলগুলো পরিবর্তন হয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। এখন আমাদের রুপিটা চলে, এই রুপিটা দেখতে পাচ্ছি। খুব সুন্দর রয়েছে এটা। এই যে জুয়েলারি রয়েছে দেখতে পাচ্ছি, এখানেও প্রচুর জুয়েলারি রয়েছে, জুয়েলারি বক্স রয়েছে। এখানে দেখুন প্রচুর জিনিসপত্র রয়েছে, এখানেও প্রচুর জুয়েলারি রয়েছে দেখতে পাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি জুয়েলারি রয়েছে, কাঙ্গন, বালা, ঝুমকো, গলার হার, নেকলেস, কানের দুল সব রয়েছে এখানে। প্রচুর জুয়েলারি, প্রচুর ডায়মন্ডস রয়েছে। এখানে কিছু মিশরীয় জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছি। একটা মমি রাখা রয়েছে, দেখুন বিশাল বড় মমি রয়েছে, সুন্দর। এখানে সব মিশরীয় জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছি। সেই সময়কার হাড়ি, কলসি, ইট, প্রচুর জিনিস রয়েছে। এই রুম
মিউজিয়ামটাতে এসেছি, এখানে পুরো হিমালয়ান আর্ট গ্যালারি রয়েছে, মানে বিভিন্ন যে বৌদ্ধিস্ট প্যাগোডা যেগুলো থাকে সেগুলো কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছি। বেশ ভালো কিন্তু মিউজিয়ামটা। টিকিটের মূল্য অনেকটাই বেশি, বাট এলে কিন্তু ভালোই লাগবে আপনাদের, আর বাচ্চারা এলে তাদের তো খুবই ভালো লাগবে। অসম্ভব সুন্দর সুন্দর সব জিনিসপত্র কিন্তু এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছি। দেখলেন এই মিউজিয়ামটা অনেকটাই বড়। এখন একটা মিউজিয়ামকে যদি আমি পুরো ট্যুরে মুম্বাই দর্শনে রাখতে যাই তাহলে ভিডিওটা আমার 1.5-2 ঘন্টা হয়ে যাবে। তো সেই জন্য পুরো তো করিনি, কেটে কেটে 2-1 জায়গা দেখিয়েছি জাস্ট। মিউজিয়াম যেমন হয়, চীনের জিনিস আছে, জাপানের জিনিস আছে, মাটির জিনিস, পটারি আছে, অস্ত্র শস্ত্র আছে, জামা কাপড় আছে, সবই আছে, যুদ্ধের সমাহার আছে। তো খুব ভালো, শীততাপ নিয়ন্ত্রিত, একটু মূল্যটা বেশি বলতে পারেন এই যা। তো আমাদের দুটো স্পট ঘোরা হয়ে গেল, একটা হচ্ছে কি জাহাঙ্গীর আর্ট গ্যালারি, একটা হচ্ছে কি ছত্রপতি শিবাজি বাস্তু সংগ্রহশালা। তো দুটো ঘোরা হয়ে গেল। এবারে একটার মধ্যে আসতে বলেছিল, আমরা একটার মধ্যেই চলে এসেছি। এবার কোথায় নিয়ে যাবে সেটা এখন দেখা যাক। মোটামুটি 6:30-7:30 অবধি চলবে আমাদের এই ট্যুরটা। জল টল কিনে নিয়েছি আমরা, আপনারা এই যখন আসবেন একটু জল টল সব কিনে নেবেন মোটামুটি। তো ছাতা চশমা সবই সঙ্গে রেখেছি, এবার আমরা সারাদিন ঘুরবো। এই মুহূর্তে যে আমরা বোম্বে দর্শনে বাসে উঠেছি, তা আমাদেরকে এই মুহূর্তে দাঁড় করানো হয়েছে গিয়ে, দেখতে পাচ্ছেন একদম মেরিন ড্রাইভে। এই যে পিছনে মেরিন ড্রাইভ দেখতেই পাচ্ছেন, এইখানেই বোল্ডারে আমরা সেই সিনেমায় ছবিগুলো দেখে থাকি, সেই মেরিন ড্রাইভে দাঁড়িয়ে আছি। পিছনে পুরো এই যে মুম্বাইয়ের স্কাইল্যান্ডটা দেখতে পাওয়া যাচ্ছে। তো আমাদের এখন ভেতরে টিকিট কালেকশন চলছে, এখানে বিভিন্ন জায়গায় টিকিটগুলো কাটতে। আর এই যে বাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু সব হোটেল। আর ওই পিছনে ফাঁক দিয়ে যদি আপনারা দেখাই, আমি দেখাচ্ছি কি দেখাতে পাচ্ছি, 1 সেকেন্ড দাঁড়ান। এইটাই হচ্ছে আমাদের মুম্বাই দর্শনের বাস, খুব সুন্দর করে সাজানো রয়েছে। মানে মোটামুটি অ্যাট এ টাইম 40-48 প্যাসেঞ্জার বসতে পারে। এই যে মুম্বাই ছবি খাবার দেওয়া রয়েছে, তাজ বেঙ্গল, ন্যারিম্যান পয়েন্ট, অনেক কিছুই আমাদের বাস থেকে দেখানো হলো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই যে দেখতে পাচ্ছেন মুম্বাইয়ের একটা স্কাইলাইন, ফাটাফাটি দেখতে লাগছে, অসাম অসাম। জাস্ট মুম্বাই অবশ্যই একবার আসবেন। আমাদের বাণিজ্য নগরী, আমাদের গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়। ওই ওখানে দেখতে পাচ্ছেন ট্রাইডেন্ট দেখতে পাচ্ছি, ন্যারিম্যান পয়েন্ট দেখতে পাচ্ছি। এই জায়গাগুলি হচ্ছে কি এই মুম্বাইয়ের পশ এরিয়া। আগে এটার নামই ছিল ওবেরয়, এখন চেঞ্জ হয়ে গিয়ে এটা ট্রাইডেন্ট হয়েছে। এখানে আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, উইল ক্লিন্টন সবাই কিন্তু এখানে এসে ছিল। তো মোটামুটি তো সবই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যেগুলো যেগুলো হয়। তো দেখি আগামী তার কী কী অপেক্ষা করে আছে আমাদের দেখা। তো চলুন ভেতরে যাবো। আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা সহ্যাদ্রি গেস্ট হাউস, এখানে মন্দিরা এলে থাকে, সার্কিট হাউস ওয়ান টাইপ। বাস থেকে নামলাম, আমাদের নিয়ে এসছে কমলা নেহেরু পার্ক, আর ওই পারে হচ্ছে হ্যাঙ্গিং গার্ডেন। এগুলো কিন্তু পুরো ফ্রি অফ কস্ট, কোনো টিকিট নেই। ভেতরটা ঘুরে দেখতে পারেন, কিন্তু টাইম দেওয়া হয়েছে মাত্র 15 মিনিট। 15 মিনিটে কী ঘোরা হয় জানি না, আমরা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফ্রিতে এলে ভালোই লাগবে মোটামুটি। ভেতরটায় যদি আসেন খুব ভালো লাগবে কিন্তু, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে কমলা নেহেরু পার্ক। এই দেখুন, এটা খুব সুন্দর একটা জুতোর মতো করে দেওয়া রয়েছে, এই দেখুন দেখতে সেই লাগছে। খুব সুন্দর একটা শু করে দেওয়া আছে, শু হাউস, ঠিক আছে। সামনে ছবি তোলার জন্য জায়গা, এখানে দেখুন ছবি তোলার খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তো এই নেহেরু পার্ক থেকে কিন্তু মোটামুটি দেখুন আবারও আমরা মুম্বাইয়ের স্কাইলাইনটা দেখতে পাচ্ছি। আরব মহাসাগরের পাড়ে একদম বড় বড় সব হাই রাইজ, খুব সুন্দর জায়গাটা, ফাটাফাটি দেখতে। তো এই ঘুরছি ফিরছি, এই মোটামুটি 10-15 মিনিটের সময় আবার গাড়ি থেকে উঠে পড়বো। তবে কোথায় কোথায় নিয়ে যাবে ওরাই জানে। তো মোটামুটি সারাদিনের একটা ব্যাপার রয়েছে। আমরা দুপুর 1:30, আমরা মোটামুটি ওই 11:30 শুরু করেছি যাত্রা। মোটামুটি হয়তো সন্ধ্যে 6-6:30 অবধি চলবে। আবার ঘুরিয়ে নিয়ে আসা আমাদের ওই গেটওয়ে অফ বা বলতেন সিএমএসটি সামনে নামিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এই শু হাউসের সামনে ছবি তুলবেন, বাচ্চারা এলে খুবই ভালোবাসবে, হেবি সুন্দর দেখতে। মোটামুটি টাইম হয়ে এসছে, গিয়ে বাসে বারে উঠে পড়বো আমরা। দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে মুকেশ আম্বানির বাড়ি, আন্টিলা। বিশাল বড় একটা বাড়ি, থাকে মাত্র 5 থেকে 6 জন লোক, চাকর ফাকর মিলে 600 লোক থাকে। আরও বাড়িতে হেলিপ্যাড থেকে শুরু সবই আছে। আন্টিলাটা একদম সামনে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আন্টিলা ঠিক মোটামুটি আন্টিলাটা দেখতে পাওয়া যাবে ফাটাফাটি। লোধা হাউসের প্রায় রয়েছে আন্টিলা, বিশাল বড় একটা 32 তলা ইমারত ভাষায় বললে, মানে অট্টালিকা, আমাদের ভাষায় অট্টালিকা, ওদের ভাষায় ইমারত। একটা জিনিস দেখতে পাচ্ছি, ভালো করে দেখি এমন বাড়ি বানিয়েছে, দ্রষ্টব্য স্থান হয়ে গেছে। লতা মঙ্গেশকরের বাড়ি
হচ্ছে হীরাপান্না শপিং সেন্টার, যেটা মুম্বাইয়ের সবচেয়ে বড় এবং পুরনো একটা শপিং স্পট। আমরা উপর থেকে হাজি আলি দরগা দেখতে পাচ্ছি, এখন এটা প্ল্যানে নেই তাই যেতে পারছি না আমরা। ওই ওখানে রাস্তা করে দেওয়া আছে, ওই ব্রিজ দিয়ে কিন্তু হাজি আলি দরগায় যেতে। এটা 500-600 বছরের পুরনো একটা দরগা রয়েছে আর কি মুম্বাইয়ের আরব সাগরের বুকে। আর আমরা এখন একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এটা একটা কোস্টাল ব্রিজ, রিং রিং করে করা রয়েছে সমুদ্রের ওপরে, নতুনই হয়েছে, মানে বছর দেড়েক হয় ব্রিজটা হয়েছে। সেই ব্রিজটাই করে আমরা ঘুরছি, শহরটাকে দেখতে পাচ্ছি। বেশ এই মুম্বাই দর্শনটা ভালোই লাগছে, মোটামুটি খারাপ নয়। সব শহরে গেলেই কোনো কোনো একটা প্যাকেজ থাকে, সেটা নিতে হয়, তো আমরা সেটা নিয়েছি, ভালোই লাগছে। আমাদের মুম্বাই দর্শন বাস আমাদের নিয়ে এসছে মুম্বাইয়ের সবচেয়ে পপুলার যে জায়গাটা, মানে যেটা দর্শন করার জন্য আমরা এসেই থাকি আর কি, সেটা হচ্ছে গিয়ে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের সামনে। এখানে মেট্রোটা চলে, মেট্রোটা সব জায়গায় এখন অবধি চলে না মুম্বাইতে, বাট সিদ্ধিবিনায়কের সামনে কিন্তু মেট্রো লাইন আছে, অ্যাকোয়া লাইন। তো বাস আমাদের একটা জায়গায় নামিয়েছে, বললো যে 20 মিনিট সময় দিলাম মন্দিরে দর্শন করার জন্য, আর 30 মিনিট দিয়েছে লাঞ্চ খাওয়ার জন্য, মানে টোটাল 50 মিনিট। বাস পার্কিংয়ে দাঁড়িয়ে থাকবে, নিয়ে যাবে। আর বললো যে মন্দিরে যদি ভিড় থাকে তাহলে আপনার লাইন দেবেন না, দূর থেকে দেখে আসবেন, কিন্তু তারপরে যদি লাইন দেন বাস কিন্তু বাসের টাইমে চলে যাবে, আপনারা পরে গাড়ি করে আসবেন আলাদা করে পরের স্পটে। তো এই হচ্ছে বাসে করে ঘোরার একটা ডিসঅ্যাডভান্টেজ, যে কোনো কিছুতে আপনি ফ্লেক্সিবল থাকতে পারবেন, আপনাকে খুব টাইম মেনে চলতে হবে। তো আমরাও যাচ্ছি, বাট যেখানে নামিয়েছে সেখান থেকে যেতেই দেখছি সময় লেগে যাচ্ছে মোটামুটি 10 মিনিট, মানে এখন ঘুরে ঘুরে পার্কিং মানে রাস্তা টপকে টপকে যেতে হচ্ছে। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাচ্ছি, কতটা কি ভিড় রয়েছে, তো সেই বুঝে চলবো। মন্দিরের ভেতরে তো মনে হয় না ক্যামেরা বা কিছু অ্যালাউ করবে, তো বাইরে থেকেই যা দেখাতে পারবো। তো আমরা এখন ভেতর দিকে যাচ্ছি, গিয়ে দেখছি কি লাইন রয়েছে, কি ভিড় রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি মনে হচ্ছে মন্দিরের সামনে চলে এসেছি, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি মন্দির, আর এই বাইরে হচ্ছে যে লাইন ভেতরে যাওয়া। দেখা যাক কোথা থেকে যাচ্ছি, মোটামুটি এই মুহূর্তে রয়েছি মুম্বাইয়ের পপুলার সবচেয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে। তো এখনো অবধি ঢোকার লাইনটাই আমরা এখনো খুঁজে পাইনি, মানে গেট অবধি পৌঁছাতে পারিনি, তাতেই মনে হচ্ছে আমাদের 8-9 মিনিট হয়ে গেছে। আমরা ভেতরে ঢুকেছি চেকিং করে, তো এখানেও কিন্তু ভেতরেও দোকানপাট রয়েছে, আর এখানে চেকিংয়ে আপনি ফোন ব্যাগ নিয়ে ঢুকতেই পারে, কোনো অসুবিধা নেই। তো এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাব। তো আপনারা বাইরে থেকেও কিনতে পারেন, ঠাকুরের জিনিসপত্র ভেতরেও কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রচুর দোকান রয়েছে এখানে, আর এই হচ্ছে মন্দিরের গেট, অনেক গেট রয়েছে, ডোনেশন কাউন্টার রয়েছে। এবার আমরা ভেতর দিকে যাব, লাইন দিয়ে ঢুকলাম। এবার এই কিউগুলো এরমভাবে চলছে, ঘুরে ঘুরে পেছিয়ে চলতে হবে, একটা ব্যাপার স্যাপার রয়েছে, অনেকটা ঘুরে যেতে হবে। মানে মন্দিরটা ছোটোই, কিন্তু চারদিকে কিউটাকে অনেকটা বড় করে দেওয়া হয়েছে, তো সেই দিয়ে আমরা চলেছি। দেখা যাক কতক্ষণ লাগে সেটা আমি বুঝতে পারছি না, আশা করছি বলছে তো আধ ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা, তো কতটা হবে সেটা না গেলে বলতে পারবো। ঢোকার আগে একটা কিন্তু সিদ্ধিবিনায়কে ভালো দেখে নিতে পেরেছি, কারণ ভেতরে কতটা দেখতে পাবো দেখা তো জানি না, এখানে দেখতে পাচ্ছি। এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাবো। এই দেখতে পাচ্ছেন লাইন রয়েছে, মন্দিরটা ছোটোই কিন্তু লাইনটাকে এতটা বড় কিউ করা হয়েছে যে আমরা আর কী বলবো, এটা তো মন্দিরে জানেনি। আর 14, 15, 16 বিভিন্ন গেট করা হয়েছে, চেকিং করা হয়েছে, ব্যাগ নিয়ে ঢোকা যাচ্ছে, বাট মন্দির কিন্তু ফাঁকা রয়েছে, মিথ্যা বলবো না, মন্দির ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছি এই মন্দিরের গর্ভকে দেখতে পাওয়া যাচ্ছে, ফাঁকাই রয়েছে। আশা করা যায় আধ ঘন্টার মধ্যে পুজো আমাদের দর্শন হয়ে যাবে হয়তো, তো দেখা যাক। বাট বিভিন্ন রকমের দর্শন রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন ভেতরে মন্দিরটা দেখাচ্ছি। আর এই হচ্ছে গিয়ে মন্দিরের ভেতর গণপতি, দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, গণপতি বাপ্পা মরে যাবে, দেখতে পাচ্ছেন। বাইরে মহাপ্রসাদ কিনতে পাওয়া যাচ্ছে, একটার দাম 30 টাকা, যা ধরে বুঝতে পারছি এইটার মধ্যে দুটো করে হয়তো মোদক বা লাড্ডু কিছু রয়েছে। এটার দাম 30 টাকা নিল, আপনার যটা ইচ্ছা নিতে পারেন, বাইরে থেকে বিল কেটিয়ে নেওয়া হচ্ছে, তো এটা নিলাম। দর্শন ভালো হয়েছে, 10 মিনিটের মধ্যেই হয়ে গেছে মাইনে। ভালো আর একদম হ্যাঁ, আপনি পুজোর যা নিয়ে যাবেন সবটাই চড়াচ্ছে, মানে ফেলে দিচ্ছে না। আর প্রসাদটা যেটা নিয়েছি সেটা কিন্তু ছুঁয়েই দিচ্ছি, যা নিচ্ছি সেটা কিন্তু ছুঁয়ে ওরা একটা প্রসাদ রেখে যেমন হয় একটা অন্য প্রসাদ দিয়ে মিক্স করে দিয়ে দিচ্ছে আর কি। মানে ফাঁকা ছিল, বাট অনেক গেট রয়েছে, কিন্তু ভালো ব্যবস্থাপনা, এই হচ্ছে কি ব্যাপার স্যাপার। মানে ভেতরটা খুব ছোট,
বিশাল যে মূর্তি সেসব কিছু নয়, হ্যাঁ, বাট তো খুব জাগ্রত আপনারা দেখলেন এটা। ভিডিওতে আপনাদেরকে মূর্তিও দেখালাম, একদম একদম জল করছে। আর এখানে প্রচুর দোকানপাট রয়েছে, এখান থেকে জিনিসপত্র কেনাকাটি করতেই পারেন। বাইরে মহাপ্রসাদ দিয়ে দেখালাম, কিনে নিয়েছি, মহাপ্রসাদও পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই, সব ব্যবস্থাই রয়েছে। মানে খুব একটা আহামরি কিছু নেই, বাট বেশি বাইরে জুতো রাখবেন না, আমরা ভুল করে রেখে ফেলেছি, তবে অনেকটা ভেতরে রাখা অনেকটা যায়। ভেতরে প্রচুর দোকান, হ্যাঁ প্রচুর দোকান। হ্যাঁ, বাট একটু দাম ওই কম বেশি হবে, বাট জুতোটা ভেতরেই রাখবেন, বাইরে রাখার কোনো দরকার নেই। তো এই আমাদের মুম্বাই দর্শন চলছে। আর এবারে 6 নম্বর গেট আছে, এবারে ভেতরে বললে হয়তো বুঝতে পারবেন না, 6 নম্বর গেট দিয়ে আমাদের ঢোকালো। এবারে আপনারা চেষ্টা করবেন, জিজ্ঞাসা করবেন, কি যদি বলে এখানে জুতো রাখো, এখানে জুতো রাখো, বাইরে জুতো স্ট্যান্ড আছে, দোকানে যারা জিনিস কিনবেন সেখানেও জুতো রাখা যায়। তো জিজ্ঞাসা করতে পারেন যে 6 নম্বর গেটটা কোথায়। চেষ্টা করবেন 6 নম্বর গেটের কাছাকাছি কোনো দোকানের কাছাকাছি এসে জুতো রাখার, তার কাছাকাছি জুতো স্ট্যান্ডও আছে। এবার দেখুন আজকে আমরা 6 নম্বর গেট দিয়ে পুজো দিচ্ছি, এবারে সারা বছর কী হয় সেটা তো জানি না, প্রথমবার এলাম 6 নম্বর গেট দিয়ে ঢুকিয়েছে, তো সেই অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে দেবো। আর ভেতরটা কিন্তু পরিষ্কার, খালি পায়ে এলে অসুবিধা নেই, কিন্তু একদম। খালি পায়ে এলে কিন্তু কোনো অসুবিধা নেই, বাচ্চা বলে যে কেউ আসতে পারবেন, সব অ্যাভেলেবেল। তো চলুন, আমাদের হয়ে গেছে, আর বাসে আবার ডাক পড়বে, বাসে যেতে হবে। তো দেখছি আর কোথায় কোথায় ঘোরাচ্ছি, চলছে আমাদের মুম্বাই দর্শন, দেখতে থাকবো। তোমরা চলে এসেছি নেহেরু সায়েন্স সেন্টারে। আজ দেখুন আই লাভ সায়েন্স লেখা আছে, এটা আমাদের একটাই কলকাতা সায়েন্স সিটির মতো সায়েন্স মিউজিয়াম এটা। এটার টিকিট 100 টাকা, গাড়িওয়ালা আগে টাকা নিয়ে নিয়েছে, টিকিট কেটে রেখেছে, এখান থেকে 1 কিলোমিটার যেতে হয় টিকিট কাউন্টার। আমরা ভেতরে যাচ্ছি, বাসগুলো দাঁড়িয়ে আছে, বাস থেকে নামার পরে আমরা ভেতর দিকে যাচ্ছি। আমাদেরকে ভেতরে যেতে বলা হয়েছে। ভেতরে 3D শো হয়, 4D শো হয়, সেগুলো কিন্তু আমাদের এই টিকিটে ইনক্লুডিং নেই। শুধুমাত্র মিউজিয়ামটা ঘুরে দেবো। বাইরে কিন্তু দেখুন প্রচুর ডাইনোসরস রয়েছে, সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে এগুলো রয়েছে ডাইনোসর, সব কিন্তু হেভি হেভি দেখতে লাগছে। তো চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখছি। এইখানে দেখতে পাচ্ছি প্রচুর সায়েন্সের জিনিসপত্র রয়েছে, চারদিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাচ্ছে। তো এলে কিন্তু খুব ভালো লাগবে, এবং অনেকটা সময় নিয়ে আসতে হয়, বাট আমরা যেহেতু এই ট্যুরে রয়েছি তাই আমাদের বেশি সময় নেই। সায়েন্সের জিনিস দেখানো হচ্ছে হার্মোগ্রাফ। আমরা হল অফ এভলিউশনে কী করে আমরা এলাম, কি থেকে ছিলাম আর কি থেকে এলাম, এটা একটা ব্যাপার দেখতে পাচ্ছেন। এই দেখুন এখানে সব কিন্তু লিখে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারগুলো রয়েছে, জন্ম থেকে মৃত্যু পুরোটাই একদম ঘুরিয়ে দেখানো হয়েছে। ফসিল থেকে কী করে এলাম সব ব্যাপারটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানটাও খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে সায়েন্সের জায়গায়। অনেক কিছু আছে, বাট এটা দেখতে গেলে প্রচুর সময় লাগে, যে সময়টা হয়তো এই মুহূর্তে বলতে পারেন আমাদের কাছে একদমই নেই। কারণ আমরা যেহেতু একটা ট্যুর প্যাকেজে রয়েছি, তাই আমাদেরকে এই ঘুরে ঘুরে অল্প সময়ের মধ্যে এগুলোকে দেখতে হচ্ছে। এই দেখুন ডাইনোসরের যে পরিবর্তনগুলো এসছে, কীভাবে সবটা এখানে তুলে ধরা হয়েছে। এইখানে রয়েছে হিউম্যান অ্যানসেস্টর, কীভাবে আমাদের মানব জাতির আর কি বিবর্তন ঘটলো। এই দেখুন হাত পাগুলো কেমন ছিল, কেমন থেকে কেমন কেমন হতে থাকলো, সব কিন্তু এখানে কিন্তু তুলে ধরা যায়। বিভিন্ন মানুষের স্কেলিটনগুলো এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন কত বছর আগে একটা স্কেলিটন। এখানে চলে এলাম হিউম্যান অ্যান্ড মেশিন, দেখতে পাচ্ছেন খুব ভালো একটা রুমের জায়গায় চলে এলাম। সায়েন্সের এখানে প্রচুর ব্যবহার রয়েছে মানুষের জীবনে বলুন বা মানুষের দৈনন্দিন জীবন, সব রকমভাবে মানুষের যে অর্গানগুলো চেঞ্জ পরিবর্তন দেখুন সব কিন্তু রয়েছে এখানে। দেখুন মানুষের খুলি, আমাদের ব্রেনটা দেখুন কেমনভাবে থাকে, দেখুন এইভাবে ব্রেনের মধ্যে দিয়ে সব কিন্তু জালিকা শক্তির মতো করে চলতে থাকে। এখানে স্কেলিটনটা গোটা রাখা রয়েছে, এগুলো ব্রেন বোধহয় কোনো ফসিলস রাখা রয়েছে ব্রেনের, যা দেখতে পাচ্ছি। এখানে ম্যাডাম একটা জিনিস করছে, দু হাত দিয়ে দুটো প্রেস করছে, তো দেখা যাবে যে ম্যাডামে কত পাওয়ার আসছে ওপরে। আরে বাস, ম্যাডাম ঝুঁকে শুয়ে 8.9 তুলতে পেরেছে। দেখতে পাচ্ছি পেসে যে আমাদের ইসরো থেকে বা নাসা থেকে যেগুলো করা হয় সেই ধরনের কী কী থাকে সেগুলো রয়েছে এখানে। প্রথম যে একটা ফ্লাইট তৈরি করা হয়েছিল সেগুলোর একটা রেপ্লিকা টাইপের রয়েছে, মানে এরোনটিক অনেক কিছু এখানে রয়েছে। আপনারা এলে দেখবেন, আপনাদের বাচ্চাদের খুব ভালো লাগবে। মোটামুটি প্লেনের চাকাগুলো ঠিক কতটা হয়, কীরকম হয়, তার একটা মাপঝোঁক এখানে দেওয়া হয়েছে। বিভিন্ন রকম অনেক কিছু রয়েছে, তো এলে মোটামুটি ভালোই লাগবে আপনাদের যদি এই সায়েন্স মিউজিয়ামটা আসেন, দিল্লি নেহেরু সায়েন্স মিউজিয়াম। দেখতে পাচ্ছেন যে এই স্যাটেলাইটগুলো আমাদের ওপরে ছাড়া হয়, জিএসএলভি বা এই যেগুলো মিশন মঙ্গল যেগুলো করা হয় সেগুলো সব কিন্তু এখানে রয়েছে। যেটা আমাদের ওই ইসরো শ্রীহরিকোটা থেকে যেটা ছাড়া হয় সেগুলো কিন্তু সব এখানে কিন্তু রাখা রয়েছে। স্যাটেলাইট টাওয়ার কেমন কি হয়, ওপরে গিয়ে যে রোভার এগুলো কেমন দেখতে হয় সেগুলো সব রয়েছে। কিন্তু যে মঙ্গলে যাওয়ার পরে কী কী করে, চাঁদে যাওয়ার পরে কী কী করে সেইগুলো আর কি এখানে তুলে ধরা হয়েছে একটা রেপ্লিকা টাইপের।
আমরা চলে এসেছি প্রি হিস্টোরিক লাইফে। চলুন ভেতরটা ঢুকে দেখি এই কেমন ছিল। এ বাবা সেই লাগছে, এরকম এগুলো চোখগুলো নড়ছে, সব কিছু হচ্ছে, হেভি দেখছে এখানটা এলে কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে। কাঁকড়া থেকে শুরু করে বিভিন্ন রকম জুরাসিক ওয়ার্ল্ডটা পুরো নড়ে চড়ে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছি। এই দেখুন, এই দেখুন ম্যাডাম বাচ্চায় গিয়ে সব হেই হুই করছে, ওরা কথা শুনছে না একটাও, নড়ছে চলছে। চলো আগে আগে আরও যাওয়া যাক। এই এখানটা হাতি রয়েছে, আফ্রিকান হাতি রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি গন্ডার রয়েছে, এখানে শিম্পাঞ্জি রয়েছে দেখতে পাচ্ছেন। আগেকার দিনে সেই কত বড় বড় দাঁত, কত বড় বড় সুর হাতি ছিল আর কি। সময় কালে কালে সব আর কি মানে পরিবর্তনশীল হয়েছে, ছোট হয়েছে। এখানে বিয়ার থেকে শুরু করে দেখো অনেক কিছু রয়েছে, এই ওয়াইল্ড বিস্ট রয়েছে, সব কিছু রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন যেগুলো সব তো ভারতে পাওয়া যায় না, তারা পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম জিনিসপত্র। টয়েস থেকে যখন এই মুখ নাড়াচ্ছে, অনেক কিছু করছে এখানে, বাঘ থেকে সিংহ থেকে অনেক কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা। এলে কিন্তু বাচ্চাদের কিন্তু খুবই ভালোই লাগবে এটা। এই দেখুন আদিম মানুষরা কীভাবে শিকার করতো, এখানে রান্নাবান্না করতো, সব এখানে দেখানো রয়েছে। আর ওপরও দেখুন বিভিন্ন স্কেলিটনগুলো রাখা রয়েছে, ফসিলসগুলো আর কি। তো এলে ভালোই লাগবে, মোটামুটি সময়টা হই কেটে যাবে। দেখুন চন্দ্রযান 3টা এখানে রাখা রয়েছে, যেটা চাঁদে সেই গেছিলো। এটা দেখতে ঠিক এরকম হয়। প্রথমে সেই ওই ধোঁয়া ছড়িয়ে ওটা মেশিনটা ওঠে, তারপরে গিয়ে খুলতে গিয়ে চাঁদে গিয়ে এইটাই পৌঁছাবে আর কি। এই যে বিক্রম ল্যান্ডার অ্যান্ড দ্য প্রোগ্রান রোভার্স, এই দুজন যাদের কাজ ছিল গিয়ে চাঁদের সব খবরাখবর এখানে পাঠানো আমাদেরকে। আরেকটা রুমে চলে এসে এখানে মিরার, অর্থাৎ আয়না বা দর্পণ যাই বলুন, আপনার রিফ্লেকশন দেখা যাবে। এই দেখুন যাওয়ার সময় অনেকগুলো করে দেখা যাবে। এই দেখুন এত হয়ে গেছে ম্যাডাম, আমি আর বুঝতে পারছি না কোনটা ম্যাডাম কোনটা কি। ওরে বাবা ম্যাডামই ম্যাডাম হয়ে গেছে। এখানে দেখুন রং চেঞ্জ হচ্ছে, রং বদল হচ্ছে, কত কি হচ্ছে এখানে, সেই ব্যাপার। এই ভেতরটায় গেলে আরও এসব দেখতে পাওয়া যাবে। তত ভেতরে যাবো। এই দেখুন আমাকে আমি 2, 3, 4টে করে দেখতে পাচ্ছি মিরারের এফেক্টে। আমাকে কেমন একটা দেখতে লাগছে। ও ওয়াও সেই ব্যাপার। কোন দিক দিয়ে যাচ্ছে আর কোন দিকে ফিরছি বুঝতে পারছি না। এই দেখুন নিজেকে নিজে রোগা দেখাচ্ছে, মোটা দেখাচ্ছে, মিরারের অনেক রকম এফেক্ট দেখাচ্ছে এখানে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে মিরারটা ঘুরছে, এখানে একটা নিচে কিছু আছে বোধহয়। এই দেখুন ও ওয়াও কত গভীর এটা চলে গেছে। বাট এটা কিন্তু এত গভীর নয়, এটা কিন্তু মিরারের রিফ্লেক্ট অনলি ফর। এদিকে প্রচুর মিরারের এফেক্ট রয়েছে, ছবি তোলার জন্য জায়গা রয়েছে বিভিন্ন রকমের। এই দেখুন এখানেও কিন্তু আমাকে দেখা যাচ্ছে মিরারটা ঘুরে ঘুরে। আরে বাপরে বাপ অনেক কিছু রয়েছে এখানে, মিরার এফেক্টিং। ওয়াও ওয়াও সায়েন্স ফিকশন। এখানে দাঁড়ালে নিজেকে দেখতে পাওয়া যাচ্ছে। এ লাভলি। এই দেখুন ম্যাডাম 3টে হয়ে গেছে, সেই 3 যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিবের যে লুকটা, ওটা 3টে হয়ে গেছে। এই দেখুন এই মিরারটা আমাদেরকে দেখাই যাচ্ছে না, কি সুন্দর করে করা মিরারটা, ফাঁকা। এই দেখুন ম্যাডামকে কতগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আরে বাস সেই লাগছে। এই দেখুন ম্যাডাম মুখটা বাড়াবার ম্যাডামের 6টা রূপ চলে এসছে, মাথা পিছন সামনে সব দেখতে পাওয়া যাচ্ছে। আরে বাপরে বাপ বিশাল ব্যাপার। আচ্ছা এখানে বসতে দেখা যাচ্ছে যে ম্যাডাম বসে খাওয়া দাওয়া করছে, একটা ব্যাপার স্যাপার হেভি। সব মিরার এফেক্ট হচ্ছে আর কি এখানে যা দেখতে পাচ্ছি। এই দেখুন ম্যাডামের কতগুলো লুকস হয়ে গেছে, লাইট চেঞ্জ হচ্ছে, সেই লাগছে। আরে ঝিকিমিকি ডুম্পা পুরো একবারে। ও হো এখানে ঢুকলে তো সেই মজা হচ্ছে, বারে বাহ। হ্যাঁ আমরা এসেছি নিউক্লিয়াস পাওয়ারে, দেখতে পাচ্ছেন। মানে এটা দেখুন আমাদের পক্ষে তো বুঝে বলা সম্ভব না যদি আমাদেরকে বুঝিয়ে না দেয়। নিউক্লিয়াস পাওয়ার সম্বন্ধে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রোটোটাইপগুলো তৈরি করা হয়েছে, সবই কিন্তু এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছি। প্রচুর জিনিস রয়েছে এখানে। সায়েন্স মিউজিয়ামে এলে সায়েন্সেরই সব জিনিস দেখতে পাবেন, এটা অবশ্যম্ভাবী নিয়ে কোনো কথা নেই। বাট এলে খুবই ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। তো এই মোটামুটি আমাদের একটা ট্যুর ছিল, যেটা মুম্বাই দর্শনের মধ্যে পড়ে। তো এই নেহেরু সায়েন্স পার্ক বা সায়েন্স যে মিউজিয়ামটা আছে এখানে অবশ্যই আসবেন। যদি মুম্বাই দর্শন নাও নেন এমনিও টিকিট কেটে ইন্ডিভিজুয়াল এসেও দেখতে পারেন, বাট আসাটা অবশ্যই উচিত, আসবেন। দেখতে পাচ্ছেন আমরা ওই সায়েন্স মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি। রাস্তাগুলো ঝাঁ চকচকে, চারদিকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ দেখেও ভালো লাগছে মোটামুটি। আমরা আবার আরব সাগরের ওপরে একটা ব্রিজের উঠেছি, ব্রিজ থেকে আমরা জুহুর দিকে আস্তে আস্তে যাচ্ছি। তো নতুন যে একটা ব্রিজ হয়েছে
সি ওরলি লিঙ্ক ব্রিজ, যেটা আর কি মানে ব্যান্ড্রা থেকে জুহু যাওয়ার মধ্যে অনেকটা পথের যে ডিস্টেন্স কমিয়ে দিয়েছে, সেই ব্রিজে আমরা উঠবো। দেখতে পাচ্ছেন চওড়া চওড়া সব বড় বড় সব 4 লেন 8 লেনের রাস্তা রয়েছে, 6 লেনের। তো এখান দিয়ে গাড়ি দুর্বার গতিতে ছুটে চলেছে যারা ব্যক্তিগত। দেখুন সেই যে পুরো আমাদের দ্বিতীয় হুগলি সেতুর মতন একটা দেখতে সি ওরলি ব্রিজ, এটা আর কি আরব মানে সাগরের ওপরে তৈরি একটা প্রথম ব্রিজ। আমরা নদীর ওপরে প্রচুর ব্রিজ দেখেছি, বাট সাগরের ওপরে প্রথম ব্রিজ, আরব সাগরের ওপরে। তো এটা ভারতের একটা বেশ বলতে পারেন খুব উৎকৃষ্ট মানে একটা ব্রিজ তৈরি করা হচ্ছে। সেই ব্রিজ টপকে আমরা এই মুহূর্তে চলে এসেছি, কিন্তু বলতে পারেন মুম্বাইয়ের এক পার থেকে আরেক পারে চলে এসেছি। আমাদের পথের ডিস্টেন্স অনেকটা কমে গেছে, নাহলে তো আমাদের অনেকটা পথ ঘুরে আসতে হতো আগের রাস্তা ধরে এলে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই পারে এবার অনেক কিছুই আপনাদেরকে আস্তে আস্তে আমরা ঘুরিয়ে দেখাবো। আমাদের এখন চলছে মুম্বাই দর্শন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লীলাবতী হসপিটাল, মানে মেনলি কিন্তু এটা রিলায়েন্স ফাউন্ডেশন মানে বাড়িরই আর কি বলতে পারেন। এটা হচ্ছে গিয়ে মেহবুব খান ফিল্ম স্টুডিও। মেহবুব খান ফিল্ম স্টুডিও সামনে দিয়ে আমরা যাচ্ছি। এখানে থাকে হচ্ছে জ্যাকি শ্রফের ছিল টাইগার শ্রফ। এই দেখুন এই বাড়িটা হচ্ছে কি একতা কাপুরের বাড়ি। হ্যাঁ, যত সিরিয়াল সব সিরিয়ালের যে হেড সেই আর কি একতা কাপুরের বাড়ি। এই যে শাহরুখ খানের বাড়ির সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি। এই দেখুন এই দেখুন দেখা যায় মান্নাত ল্যান্ড অফ এন্ড। দেখতে পাচ্ছেন এখন না গাড়ি গেটআপ মডার্নটা পাল্টেছে অনেকটা। ওই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন উঁচু, সেটাই হচ্ছে গিয়ে এই মুহূর্তে শাহরুখ খানের বাড়ি। যদিও শাহরুখ খান এখন আর এখানে থাকে না, তার বাড়ি শিফট করেছে। এটা রেখার বাড়ি, যে গাছপালা এত ঢাকা। এইখানে বলা হচ্ছে এটা নাকি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, এখানে সালমান খানের বাড়ি। এটা দেখতেই পাচ্ছেন সেলিব্রিটিরা থাকলে যেরকম হয় সেই লেভেলের সিকিউরিটি গার্ড রয়েছে এখানে। জানিনি এটা মোটামুটি পার্সোনাল সিকিউরিটি গার্ডও রয়েছে, সরকারি সিকিউরিটি গার্ডও রয়েছে, সবই রয়েছে মোটামুটি। এই হচ্ছে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, আর এখানেই থাকে হচ্ছে গিয়ে বলিউডের ভাইজান সালমান খান। দেখতে পাচ্ছেন আমরা লাস্ট পয়েন্টে এসেছি, জুহু বিচ। খুব বিখ্যাত, বলা হয় এটাই মুম্বাইয়ের সব থেকে বড় বিচ, ঠিক আছে। তো আমরা সেই বিচে এসেছি, একটু সন্ধে হয়ে গেছে। এখানে দেখুন অনেক থাকারও জায়গা আছে, বাস ওদিকে দাঁড়িয়ে আছে। আমাদের আধ ঘন্টা সময় দেওয়া হয়েছে যে বিচে একটু ঘুরে ঘাড়ে আসুন। যদিও আপনারা বলে অন্ধকার হয়ে গেছে, দেখুন একটা বড় ট্যুর করতে গেলে সময় লাগবে, এটাই এদের নিয়ম নীতি। তো আমাদের হাতে একটা ডিসকাউন্ট কুপন ধরিয়ে দিয়েছে, কি হবে কি না কিছু বুঝছি না। লেখা আছে সব নাম্বার 13-তে যেতে হবে, গেলে কিছু একটা ডিসকাউন্ট দেবে, ফ্রি কিছু দেবে না, ডিসকাউন্ট। জানি না কী হবে, বা আধ ঘন্টার মধ্যে চলে যাবো। তারপর আমাদেরকে সিএমএসটিতে নামিয়ে দেওয়া হবে, মানে ছত্রপতি শিবাজি টার্মিনাসে নামিয়ে দেওয়া হবে। তো দেখা যাক কোথায় 13 নম্বর দোকান কি সব আছে দেখতে পাচ্ছি, তারপর যাবো ওখানে। আমরা জুহু বিচে চলে এসেছি, যদিও বলবেন অন্ধকার, হ্যাঁ অনেকটাই অন্ধকার হয়ে গেছে, বাট জল অনেকটা দূরে রয়েছে। তো মানুষ কিন্তু নেমে পড়েছে, মানুষ কিন্তু বেশ ছবি টবি তুলছে, ঘুরছে ফিরছে। আর এখানে প্রচুর দোকানপাট রয়েছে, খাওয়া দাওয়া চলছে। এখানে ক্যামেরাম্যান সব কিছুই পেয়ে যাবেন। এই দেখুন ভিজে মাটি রয়েছে মোটামুটি, অনেকটা দূর অবধি কিন্তু যাওয়া যায়। যারা মনে করছেন পা ভেজাতে চাইছেন সমুদ্রের জলে, এখানে এসে কিন্তু খুব ইজিলি পাটা ভেজাতে পারবেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে জুহু বিচ, বিখ্যাত বিচ জুহু বিচ। যেহেতু এই পারেই আর কি সব বড় বড় স্বনামধন্য বলিউডের লোকজন থাকেন, তাই এই জুহু বিচটা খুব বিখ্যাত বিচ, এখানে আমরা এসেছি। আর এই ওপরটাতে দেখছেন প্রচুর খাবারের দোকান আছে, ঠিক আছে। এই দই বাল্লা, সেও বাল্লা থেকে শুরু করে একদম এখানে পাও ভাজি, বড়া পাও, সব ধরনের জিনিস কিন্তু এখানে প্রচুর পাওয়া যাচ্ছে। এই এখানে আমরা এসেছি, তো কিছুক্ষণ থাকবো, ছবি টবি তুলবো, তারপরে বেরিয়ে যাবো। এই আমাদের মোটামুটি এই মুম্বাই দর্শন কমপ্লিট হচ্ছে, যেটা আমরা 250 টাকা টিকিট কেটেছিলাম পার হেড। তারপরে বাসে উঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু টিকিট কাটতে হয়েছে, সেটা আপনারা যেতেও পারেন নাও পারেন, সেটা কিন্তু কোনো ব্যক্তিগত ব্যাপার।